আমি, কাব্য আর মাসবিল এই তিনজনে খাবো তো। মোট 4টা রুটি বানাবো, আমার জন্য 2টো, কাব্য মাসবিলের জন্য একটা করে 2টো। এইটা আর এইটাকে রেখে দিই, বেশি হয়ে গেছে। 4টা রুটি হবে। এটা একটা বক্সে রাখবো, বিকেলে ওদেরকে একটু বানিয়ে দিলে, বাটার দিয়ে মেখে দিলে খেয়ে নেবে। ফ্রিজে রেখে দিই, নর্মাল ফ্রিজে। বাহিরে রাখলে দেখা যায় যে গন্ধ লাগে। ফ্রিজটা আজকে একটু ভিতরে মুছতে হবে। চলো, সকালবেলা অনেক ব্যস্ত থাকি, যার জন্য ওই ফ্রোজেন করে রাখলেই কেটে কুটে সিদ্ধ করে, তো এটাতে আমার সুবিধা। এখন হইতে থাকবে, এদিকে রুটিটাও আমি বেলে নিব। বাচ্চারা ছোট তো, অনেক রাতে বারবার জাগতে হয়, তো সেজন্য আমি আসলে ঠিক মতো উঠতে পারি না ঘুম থেকে। জাস্ট টাইমে উঠতে হয়, যেমন মাসবিলকে মক্তবে দেওয়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখি, ঠিক ওই সময় আবার উঠতে হয়। তারপরে উঠে ওকে দিয়ে এসে তারপরে সংসারে সব কিছু করতে হয়। ঘুম থাকে চোখে, তবুও ঘুমাই না। টাটা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইল ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তো সবাই ভালো আছো। তো আমি তো সকালবেলা ব্যস্ততার কাজকর্ম শুরু করে দিয়েছি। আসলে গত রাতে সারা রাত কারেন্ট গেছে, এত কষ্ট হয়েছে না। যেমন বাচ্চাদের দুজনকে ঘুম পাড়াতেই আমার অনেক বেজে যায়। আমি মাঝখানে শুই, বাচ্চা দুই সাইডে শুয়ে থাকে। তো এরা কি করে, আমাকে এমন করে চেপে ধরে রাখে না, মানে ছাড়ে না। তো যাই হোক, তারপরে আবার যায় কারেন্ট। বলো, গরমে কি আর শোয়া যায়? এই করতে করতে পরে রাত কেটে যায় আমার। ভোরে তো উঠাই লাগে, অ্যালার্ম দেওয়া থাকে। নভেরাকে ডেকে না দিলে সে যায় না কোচিনে। তারপরে মাসবিলকে নিয়ে আবার দিয়ে আসতে হয় আরবি কোচিনে। তারপরে ওখান থেকে এখন আসবে, আর একটা বড় আপি আছে, তার সঙ্গে চলে আসবে। আর আমি এখন রেডি করে নিচ্ছি নাস্তা। এসে খেয়ে তারপরে বাবা একটু ধরো না, তুমি কি বেলতে পারো নাকি? বেলো না। এসে খেয়ে তারপর স্কুল নিয়ে যেতে হবে। তো কাহিনীর শেষ নেই। চলো, আমার বন্ধু যেহেতু তোমরা তোমরা আমার সঙ্গে থাকো, আমার পরিবারের কাজকর্ম শেয়ার করছি, তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। দেখতে থাকো। কি করো? রুটি বানাই। হয়েছে, আর বানাতে হবে না। থ্যাংক ইউ। যাও যাও, এবার ফ্যান ছেড়ে দিয়েছে আব্বু, সোফার উপর তুমি শুয়ে থাকো বাবু। কাব্য হয়েছে কি, আমি উঠলে ও সাথে সাথে উঠে যায়, কিন্তু ও চায় আমি একটু শুয়ে থাকি, তাহলে ঘুমায়। কিন্তু আমি আসলে কেমন করে শুবো, এই রুটিটা কেমন করছে ছিঁড়ে ছিঁড়ে। তা আমি তো এখন যদি শুয়ে থাকি ওর পাশে, নাস্তা বানাতে লেট হবে, বাচ্চাকে স্কুল নিয়ে যেতে লেট হবে, শুইতে তো আর পারবো না বলো। একমাত্র দুপুরবেলায় একটু রেস্ট নেওয়ার টাইম পাই, তাও কখনো মানে পাই, মাঝে মাঝে পাই না, আবার মাঝে মাঝে পাই ঠিকই। যেদিন খুব বেশি কাজ থাকে ওদিন তো দুপুরে ঘুম পাড়ারই সময় হয় না, এই কাজে নিয়েই ব্যস্ত থাকি। অনেকের পরিবারে হেল্পের জন্য মানে লোকজন থাকে, সে হেল্পিং হ্যান্ড বাহিরের হোক বা বাসায় হাজব্যান্ড হেল্প করুক বা বাচ্চারা করুক, করে। কিন্তু আমার আবার কেউ নেই, আমার একাই করতে হয় সব কিছু। অসুস্থ হলেও মনে করো আমার দিকেই চেয়ে থাকে, কখন উঠে সবাইকে খাবার দিব, কখন উঠে একটু হাঁটাহাঁটি করব। ওদেরও খারাপ লাগে আমার অসুস্থতা দেখলে।
নাস্তা রেডি ফ্রেন্ডস, চলো যাই খাই। মাসবিল এসে নাস্তা করে নিচ্ছে, কাপু মাসবিলকে চা দিয়ে দিয়েছে, চা দিয়ে খাচ্ছে দুই ভাই বোন। আর আমি খুব বেশি সবজি নিয়েছি, এই রুটিটা একটু পুড়েছে, এই সাইডটা ঠিক আছে, দুইটা রুটি আর অনেকগুলো সবজি। তো ফ্রেন্ডস, নাস্তা করার পরে নাস্তার প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। এখনও চা খাওয়া হয়নি, মাসবিলকে স্কুল দিয়ে আসছি। তো স্কুল দিয়ে এসে ভাবলাম টেবিলটা একটু ক্লিন করে বাসনগুলো একটু ধুয়ে নিই, কারণ আমি বাসন আবার সিঙে জমানো দেখতে পারি না। আমার তাহলে মনে করো যে খাওয়া দাওয়ার রুচি থাকে না। আমার বেসিং সবসময় আমি মাজি, সবসময়ই আমি মাজতে থাকি, তবুও বেসিংয়ে যে বাসনপত্র জমা থাকবে এটা আমার অপছন্দ। তো বেশি নেই, অল্প কয়টা, তো এই কয়টা ধুয়ে পরে চা খাবো। চাটাও হয়েছে, চা বসিয়ে মাজতেছিলাম, এগুলো সব মেজেছি, বাসন সব ক্লিন। এখন চলো একটু চা খাই, 4 কাপ হাতে। আসো বাবু, শোনা, মটর ছেড়েছি, পানি নাই, বাসন মাজতে যেয়ে দেখি পানি নেই, পরে মটর ছেড়ে দিয়েছি, বাসনও মাজা শেষ। চলো, আমার রুমটা স্রেফ অন্ধকার, আমার খুব ভালো লাগে অন্ধকার। এই মশারি উঠানো হয়নি, উঠাবো আজকে, তাড়াতাড়ি করে রান্না করব। মাছ টাছ ভিজিয়ে নিয়েছি, আজকে দেখি কি রান্না করি। রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওরে যে কি বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, আর গুম গুম করে বিদ্যুৎ চমকিয়েছে। কাব্য মাসবিল তো ভয়ে শুধু আমাকে জড়ায় ধরে, তাই না বাবা? আর এই তো হাসনাহেনা ফুল গাছটা, এটা ফুল ফুটতেই থাকে। হ্যাঁ, ভয়ে জড়িয়ে ধরেছ। তো কিন্তু দেখো সকালবেলা এত সুন্দর ওয়েদার, কেউ বলবে যে রাতে তো বৃষ্টি হয়েছিল? আমি তো ভেবেছিলাম সারা দিনও বৃষ্টি হবে। তো যাক, এখন চলো রান্না বসাবো, চা খাওয়া শেষ, তো রান্নাটা করে ফেলি। রান্না করা হয়ে গেলে না বড় ঝামেলা চলে যায়। এই দেখো গতকালের এই কাপড়গুলো এখন আর আমি ছাদে উঠবো না, ছাদে দিতে যাব না, কারণ আবারও বৃষ্টি হইতে পারে, বলা যায় না, তাই না? এই জন্য আর এখন ছাদে যাব না, হালকা হালকা একটু ভিজা আছে, এটা সারাদিনের রোদ পেলে শুকিয়ে যাবে। আর চলো, কাব্য একা তো বাসায়, মানে আমার পিছু ছাড়ে না, সারাক্ষণ আমার পাশ পাশ থাকে। কাব্যর একটা গাড়ি ছিল ক্যাপ্টেন বাইক, যেটা নিয়ে সময় ভালোই কাটতো, তো সেই গাড়িটা আবার একজন এসে ভেঙে ফেলেছে। এখন আমার আব্বুকে আর একটা ক্যাপ্টেন বাইক দিতে হবে। আর দেখো গাড়ি যাচ্ছে, আর হচ্ছে মাসবিলকে একটা সাইকেল কিনে দিতে হবে, এটাই দুজনের দুটো আবদার। সাইকেলটা তো কাব্যই ঠিকই কেড়ে নিবে, কিন্তু ওর তো বয়স হয় নেই সাইকেল চালানোর, বলো। চলো বাবা রান্না বসাই। আর এখনো মোটরটা চলতেছে, পানি ভরে নাই ট্যাঙ্কিতে। আর আমার রুমটাতে এই যে অন্ধকার রুম, চলো আমার রুমে রান্না করি। তার আগে টেবিলটা দেখো কি অবস্থায় আছে, টেবিলটা একটু পরিষ্কার করে নিতে হবে। তো টেবিলটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না বসাবো। আজকে একটা রান্নার আসার কথা, কিন্তু লগ করলাম, পরে বলছে যে হ্যাঁ জানাচ্ছি, যে আজকে হাতে পাবেন কি না সেটা, পরে ওটা আবার চেক করতে হবে যে উনি কিছু বলেছে কি না। দেখি, কিছু অর্ডার করলেও টেনশন থাকে, সময় মতো হাতে পাওয়া যায় না। বাজারের ব্যাগটা দিয়ে এখনও বাজার করা হয়নি। আমার হাজবেন্ড গতকাল স্কুল থেকে এসে দেখে আমার কাছে নিয়ে গেছে ব্যাগটা, আমার কাছে নিয়ে বলছে দেখো তোমার জন্য কি সুন্দর একটা বাজারের ব্যাগ কিনেছি। আমি বলছি হ্যাঁ তাই তো, কত করে কিনেছো? বলে কি 500 টাকা দিয়ে কিনেছি। আমি যে ও বাবা, 500 টাকা দিয়ে ব্যাগটা কিনেছো? পরে হাসছে, বলছে তোমার ব্যাগটা না মাধুরী অনেক সুন্দর হয়েছে। আমি যে কোন জিনিসটা সুন্দর হয়নি? বলে কি কেন অসুন্দর হবে বলো, তুমি তো অনেক সুন্দর, তোমার হাতের কাজও তো সুন্দর হওয়া চাই, তোমার চিন্তা ভাবনাও তো সুন্দর হওয়া চাই। ছেলে মানুষ কথা দিয়ে মানে একদম শেষ করে দেয়, ঘায়েল করে। তবে আমি ঘায়েল হই না,
আমি হচ্ছে বাস্তববাদী মেয়ে, ভীষণ বাস্তববাদী মেয়ে ছোট্ট থেকেই। আমি আবার কারোর পটানোতে পড়ি না, আর তারপরে সবটাই আমি বুঝি, আসলে বুঝতে পারি। হ্যাঁ বাবা? জি মাম্মা। চা খেয়েছি না, চার পাত্রটা আছে, তারপরে দুধ ওদেরকে খাইয়ে দিলাম, দুধের পাত্রটাও ভিজিয়েছি, এখন ওইটাও ধুয়ে নেব। এই দেখো একটা মরিচ, এটা চারা করতে হবে, এই মরিচটা চারা করতে হবে, তো রোদে দেব। চলো ফ্রেন্ডস, রান্নাটা আগে করে নিই, তারপরে সব। আমি আগে রান্না না করে আমি আজকে ভাবছি কোনো কাজে হাত দিতে না, রান্নাটা শেষ হলে টেনশন শেষ হয়। চলো কি করবো আজকে রান্না দেখাই। এই যে চেওয়া মাছ আছে না, গতকাল এটার ভর্তা করেছিলাম, তো এই চেওয়া মাছটা দিয়ে ভাজবো। চেওয়া মাছটা আগে ভালো করে ধুয়ে পরে হচ্ছে হলুদ আর লবণ মেখে সর্ষের তেলে ভাজবো। রসুনটাও হালকা ভেজে নিব, শুকনো মরিচটাও হালকা ভেজে নিব, তারপরে পাটাতে বাটবো একটু পেঁয়াজ দিয়ে। আর এই যে হচ্ছে চেওয়া মাছ, এটা না আমার বোনের কি পছন্দ এই মাছটা। তা আমার হাজব্যান্ডকে বললাম যে এই মাছটা একটু বেশি করে কিনো, এখন তো বাজারে উঠবে। তো বলছে হ্যাঁ, অনেকগুলো কিনে কি আমি বাড়িতে দিয়ে আসবো না কি? আমি বলছি না, ওরা তো আসবে ডিসেম্বরে, তখনই খাবে, আর দিয়ে আসা লাগবে না, ঢাকা এত দূর আবার তুমি যাবে। বলছে কি হয়েছে, মেজরানির জন্য এতটুকু কষ্ট কি করতে পারবো না? পরে আমি বলছি কি পারলে করো। পরে বলছি ঠিক আছে, কিন্তু ওরা আসলেই খাবে, ওদের জন্য কিনে রাখবো একদম তাজা ফ্রেশ বড় বড় ডগরি মাছ। আমার বোনের জামাই এটা ভীষণ পছন্দ করেছে। ইলিশ মাছ তো মনে করো নাম করা স্বাদ, কিন্তু এই মাছটা যে এত টেস্ট ওরা জানতো না। তো এই মাছটা আমি রান্না করতে গেলেই আমার খুব কষ্ট হয়, শুধু মনে পড়ে যে আরে এখন যদি কাছে থাকতো এক বাটি রান্না করে দিয়ে আসতাম। সুরভি বলে যে আপা তুমি মানে অত কষায় রসে রান্না করো না, কিন্তু তোমার রান্নাটা না আমার খেতে এত ভালো লাগে, খুব ভালো লাগে তোমার রান্না খেতে। আমি আসলে কি, ওরা তো বুঝে না, আমি রান্নার ঘরে সময় কম দেই। যেমন আমি সব কিছু কমপ্লিট করে রাখি 1 মাসের জন্য, মাছ মাংস মশলা থেকে শুরু করে সব কিছু। এমনকি কিছু সবজিও কেটে রেখে দেই, যেটা থাকার মতো, মানে ফ্রোজেন করলে থাকবে, যেমন কচুরমুখী টুকি এগুলো কিন্তু থাকে, তো সেগুলো রেখে দিই। এই জন্য রান্না করতে আসলে দেখা যায় যে এই ঢুকলাম এই বের হলাম, এই জন্য সুরভিভাবে আরে কোনো কিছু মানে কষায়ও নাই রসায়ও নাই, রান্না করে নিয়ে এলো, দৌড়ের উপর নিয়ে আসলো। এই জন্য রান্নাটা কেমনই বা হবে, পরে খেয়ে দেখো অসম্ভব টেস্ট। আসলে হাত তো কিছু না, সময় কিছু না, ওই যে মশলা রেডি থাকে সব কিছু একটু একটু দিয়ে তো রসিয়ে বসিয়ে রান্না করে ফেলি শর্ট টাইমের ভিতরে। জীবনে সব কিছুই একার হাতে করেছি, সব কোনো কিছুর সিদ্ধান্ত নিলেও নিজেকেই বুঝে শুনে নিতে হয়েছে। তো এজন্য আসলে জীবনের অভিজ্ঞতা হয়ে গেছে জীবনের থেকেও বেশি। জীবনে যতটা সময় পেয়েছি তার থেকে অনেক গুণ আমার অভিজ্ঞতা হয়েছে। লবণ দিয়ে এখন ধুয়ে নিব মাছটা, তাজা মাছ তো পিছলা বেশি। আর এই মাছটাই বেশি পিছলা, শুধু এই মাছ তো এটাই কাটা কম, ওই জন্য। এখন আমি এইভাবে রেখে দিলাম, লবণ মেখে পরে ভালোভাবে ধুয়ে নিতে পারবো। এখন মাথাটা একটু কষ্ট করে ধুবো, তাও জালিতে করে। নভেরা হচ্ছে কি বুড়ো মানুষের মতো, মানে তো একটু ভর্তা টর্তা হলে খুব ভালোবাসে, ভালো ভাত খায়। ওর জন্য একটু বাটাবাটি এটা সেটা আমার একটু করতে হয়, কিন্তু আসলে বাটাবাটি তো জানো ভর্তা টর্তা অনেক টাইম লাগে, এগুলো খুব কষ্ট লাগে, আমার ভালো লাগে না। তবুও ভাবছি থাকলে, যেহেতু পছন্দ করে, সকালে খেয়ে যায় না, দুপুরে টিফিন খেতে আসে, তখন যদি মানে পছন্দের একটু ভর্তা টর্তা থাকে খুশি হয়ে খেয়ে চলে যায়। না কি করবে জানো, ওই লেজারে এসে টিফিন খেয়ে ব্যাস, সে আর যেতে চাইবে না। কিন্তু ভালো কিছু এই ভর্তা টর্তা দিয়ে ভাত খেলে মনটা ভালো হয়ে যাবে, আবার চলে যাবে করতে।
এই হচ্ছে কাহিনী, ছেলে মেয়ের কাহিনীর শেষ নেই, একমাত্র মাই বুঝে। এই এটাও ধোয়া হয়ে গিয়েছে। কাপড় গেছে ওয়াশরুমে, ওকে আবার ক্লিন করে আনতে হবে। মানে একটা কাজে হাত দিলে মনে করো যে একটা কাজ নিয়েই তো থাকি না, ওই 1000 কাজ করতে হয় এক হাতে। এই জন্য আমি টায়ার্ড হয়ে পড়ি, বুঝেছো? স্পিডের সাথে করতে হয়। আমার হাজব্যান্ড বলে এত তড়িঘড়ি করে কাজ করো কেন? আরে এত তড়িঘড়ি করে কাজ না করলে তোমার সংসারটা তো সারাদিনের সংসার আমি কভার দিতে পারবো না। পরে মাঝে মাঝে কিছু বলি, মাঝে মাঝে চুপ থাকি, কিচ্ছু বলি না। হ্যাঁ, যখন চুপ থাকি না তখন বুঝে যায়, তখন সে আর কথা বাড়ায় না। আর বাচ্চাদের বলে চুপ, বেশি কথা বলো না, মার শরীর ভালো না, একটু বলে। আমার হাজব্যান্ড আমাকে ভীষণই রেসপেক্ট করে। আসলে কি, জীবনের শুরুতেই মানুষ কোনো কিছুই পায় না, কোনো কিছুই না। এই আমার হাজব্যান্ডের কাছে আমি শুরুতেই তেমন কোনো মূল্যায়ন পাইনি, তবে আবার অমূল্যায়নও করেনি। যেমন আমি আবার এরকম মানুষ, যেখানে ভালোবাসা নেই সেখানে আমি মাধুরী নেই। তো আমি সত্যি কথা একটু বলি তোমাদের, আমি অনেকবার চেয়েছি সংসারটা ছেড়ে চলে যাব, মন বসেনি সংসারের প্রতি আমার। হ্যাঁ, শুরুতে এসে বাড়ি টাড়ি করে ফেলেছি, কিন্তু তবুও বাড়ির মায়াও করিনি। আমি ভেবেছি আগে চলে যাব। মনের খোরা কি বড় খোরা, মনের শান্তি যদি না থাকে কোনো কিছুই ভালো লাগবে না। তো চলে যেতে চেয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কোনোভাবেই হাত ছাড়েনি, কোনোভাবে না। সে যে স্কুলে যেত ভাবতো কি আমি মনে হয় চলে যাব, তখন আমার শ্বশুরকে বলে যেত, বাবা আপনি মাধুরীকে দেখে রাখেন, কিন্তু ও কিন্তু চলে যেতে পারে, ও খুব রাগী মেয়ে। এটা বলতো, হ্যাঁ আসছি বাবা, ও কিন্তু রাগ করেছে অনেক, আপনি একটু দেখে রাখেন বাবা। আর আমার শ্বশুর কী করতো, বাড়ি চারপাশ দিয়ে ঘুরতো, আর আমি মানে খাপ খুঁজতাম যে কখন বেরোবো, কখন চলে যাবো, এরকম করছি অনেক। আমার শ্বশুর ভালো মানুষ ছিলেন, তো আমি তো বেশি দিন কাছে পাইনি, যতটুকু কাছে পেয়েছি সে মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। চলো ওকে একটু ক্লিন করে নিয়ে এসি, ডাক করেছে। ফ্রেন্ডস, রান্না শুরু করে দিয়েছি। আমার ভর্তার আইটেমটা শেষ হলো, এবার মাছের আইটেমটা করবো। তো আলু কেটে নিতে হবে। অন্ধকার লাগছে কেন বুঝলাম না। এই দেখো ফ্রেন্ডস, নিজের গাছের শাক, আলু শাক আর পুঁই শাক, এটা ভাজি করব বেশি করে রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে। আমার ঘরে আসলে কি মরিচটা একদমই চলে না, কিন্তু আমার আজকে মরিচ চাই। যেমন আজকে আমি ওদেরকে মাছটা আলু দিয়ে এভাবে রান্না করে দিয়েছি, আর আমি আলু টালু দিব না, আমার পছন্দ না। আমার হাজব্যান্ড শুধু আলু দিয়ে দিতে বলে, মাছে যে কোনো মাছ বলে একটু আলু দেব। তো যাই হোক, আমি আলু দেবো না, আমার ভাগের টুকু আমি এই যে নিয়ে রসুন আর বেশি করে রসুন, শুকনো মরিচ বাটা, রসুন বাটা, হলুদ মরিচ এগুলো দিয়ে একটু একদম শুকনো মাখা রান্নাটা করব। এটা আমি খাবো, আর এটাও ভাজি করব। আর এই যে কারি হয়ে যাচ্ছে। মাঝে মাঝে নিজের জন্য ভাবতে হয়, খেতে বসে ঝাল হয় না, কেমন লাগে বা ভালো লাগে না। তো এই মাছটা না একটু ঝালঝালি ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড আবার ঝাল পছন্দ করে না, আবার আমার বাচ্চারাও ঝাল খেতে পারে না, সেজন্য ঝাল দেওয়া হয় না। ওদের এই ঝোলটা হয়ে গিয়েছে, নামাই ফেলবো। নামাবো বলতে কি, আমার হাজব্যান্ড তো সে রাতে এসে খাবে, ওর জন্য আগে দিয়ে রাখবো, তারপরে হচ্ছে নভেরা খাবে। এই বাড়িতে করে উঠে রাখি দিয়ে গিয়ে। বাবা তুমি সরো, ডিম কি ভেঙে ফেলছো? দেখছো ডিমটা ভেঙে ফেলছে। ডিম শেষ, 3টা ডিম আছে, ডিমটাও ভেঙে ফেলেছে। আর এই দেখো নারকেল রেখেছিলাম, একটু একটু করে খাই, আমার নারকেল খুব পছন্দ।
চলো যাই শাকটা ধুয়ে ফেলি। কাব্য দেখি কথা শোনে না কেন, মার দিই। যাও তারপর নিয়ে যাবো। শাকটা মাছ আর শাক তো একটুও বালু ময়লা কোনোটাই নেই, গাড়িতে ধুইলেই হবে। দেখো কি করে, এই যে এটা আমার জন্য রান্না করে নিচ্ছি। বাবা কত জাল। কষাচ্ছি আর একটু পানি দিয়ে একদম কষিয়ে নেব। এই যে ওদের ঝোলকারিটা হয়ে গিয়েছে। ভাত বসাবো, এখনো ভাতটা বসাইনি, একটা ডিম সিদ্ধ বসাইছি। ডিম সিদ্ধটা এখন নামাই ফেলবো। ডিম সিদ্ধের পানিটা সিঙ্কে এভাবে দিয়ে দিলে সিঙ্কের জীবাণু মুক্ত হয়। পরে নামাই। একটু ঝোল দিয়ে দিই। টিভিটা নষ্ট হয়ে ঘরে পড়ে আছে, তো আজকে ভেবেছি টিভিটা নামিয়ে রাখবো, সন্ধ্যায় টিভিটা মেকারের কাছে দিয়ে আসবো। রোজ মনে করি কিন্তু একদিনও হয় না। ঘরটা গুছিয়ে নিয়েছি, এখন প্রত্যেকটা রুমের ময়লা হচ্ছে কি করেছি, বেলচা দিয়ে দিয়ে উঠিয়ে ফেলেছি। মানে এদিকে তেমন একটা নেই, হালকা। চলো রান্না আমার হয়েছে, দেখাই কি কি রান্না করেছি। এই ইয়াটা মপ করেছি, এই জন্য ফ্যানটা ছেড়ে দিয়েছি। কিচেনটা প্রতিদিন মুছি, কিন্তু ঘর প্রতিদিন মোছা হয় না। বেডরুম ভাতটা হয়েছে, এরকম। এটা ভর্তা, চেও মাছের মাথা ভর্তা, রসুন বেশি করে দিয়ে। আর হচ্ছে ঝোলটা উঠিয়ে রেখেছি আমার হাজব্যান্ডের জন্য। আর এখানে আছে, দাঁড়াও ফ্যান বন্ধ করি। এইটা নভেরা খাবে, হাজব্যান্ডের ঝোল উঠানো হয়ে গিয়েছে। একটু শাক ভাজি করেছি, আর এটা আমার ঝোল মাছ আর কি, শুকনা করে রান্না করে। এরকম খেতে আমি ভীষণ পছন্দ করি। এই চেওয়া মাছটা, এটা আমি খাবো। রসুন আর ঝাল বেশি করে দিয়ে করেছি। আর এই যে এই ভর্তা, ভাতটাও হয়ে গিয়েছে। আর এটাও তো মুছে নিয়েছি ভালো করে। তো আমার সব পরিপাটি টিপটপ। এখন মাসবিল স্কুল থেকে আসছে, মাসবিল আজকে নিজে হাতেই গোসল করছে। ইদানিং নিজে হাতেই গোসল করে, কারণ হচ্ছে আর চুল নেই তো এখন, এজন্য নিজে হাতেই গোসল করে, নিজে হাতেই গোসল করতে বেশি ভালোবাসে। চলো এখন কাব্য আর আমি গোসলে ঢুকবো। চলো বাবা গোসল করতে যাই। শাক ভাজি ভর্তা দিয়ে খেয়েছি, তো ভাবলাম এত সুন্দর করে মাছটা রান্না করেছি, একটু দেখাই তোমাদের। আর কাব্য মাসবিলকে খাইয়ে দিয়েছি, ওরা ঘুমাচ্ছে। নভেরা এসে টিফিন খেয়ে চলে গিয়েছে, তো আমি এখনও মুখে দেয়নি, তো দিয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মজা, অনেক ইয়াম্মি। ফ্রেন্ডস, খেয়েছি, এত টেস্ট আর এত ঝাল হয়েছে, মানে খুব ঝাল। একটু পুরো লাল হয়ে গেছে। চলো এখন একটু রেস্ট নিব। কাব্য মাসবিল তো খেয়েছে, নভেরা খেয়ে চলে গেছে, আর কাব্য মাসবিল ঘুমাচ্ছে। তখন কারেন্ট ছিল না, এই জন্য আমি খাইনি। কারেন্ট আসছে, ওদেরকে বাতাস করেছিলাম, কারেন্ট আসছে, তো এখন খেয়ে নিলাম। এখন একটু ঘুমাবো। খাওয়ার পরে দেখা যায়
2-3 লোক ভাত মুখে দিলেই ঘুম চলে আসে। কেন চলো চলো একটু ঘুমাই।